আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি সূরা আর রুমের আলোচনা বিষয়ে দ্বিতীয় ভিডিওটি আপলোড করছি। ইতিপূর্বের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে যেখানে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোমানরা পরাজিত এবং অচিরেই তারা আবার বিজয় লাভ করবে, এবং সেটি সত্য হয়েছিল। এবং আল্লাহ তাআলা বলেছিলেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সাহায্য করে, এবং এর পরের আয়াতে আল্লাহ বলেছিলেন যে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ তার ওয়াদার খেলাপ করেন না, এবং কিন্তু অধিকাংশ মানুষ সেটি জানে না। এবং আল্লাহ তাআলা এটিও বলেছেন যে মানুষ দুনিয়ার বাহ্যিক দিক সম্পর্কে জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল। আমি পবিত্র আল কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে যে উপলব্ধি করেছি, সেখান থেকে এই দুটি আয়াতের অর্থ এরকম যে মানুষ তার যে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়ার যে জীবনকে দেখে, দুনিয়ার যে হিসাব নিকাশ মানুষের মতো করে করে, আসলে আল্লাহ তাআলার হিসাবটা সেরকম নয়। আল্লাহ তাআলা এই দুনিয়া নিয়ে একটা মহা পরিকল্পনা করে দুনিয়াটাকে পরিচালিত করেন, মানুষকে পরীক্ষা করেন। আর দুনিয়ার মানুষ এই দুনিয়া কেন্দ্রিক চাওয়া পাওয়া, প্রত্যাশা, সুখ দুঃখ এগুলোর মধ্যেই আবর্তিত হয়। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, ভোগ বিলাস কিংবা খেলতামাশা ছাড়া কিছুই নয়। প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। এবং আল্লাহ তাআলাই এখানে বলছেন যে দুনিয়ার মানুষ দুনিয়ার বাহ্যিক দিক সম্পর্কে জানে, আখিরাত সম্পর্কে গাফিল। এবং ঠিক পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে দুনিয়ার মানুষ, তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না আল্লাহ তাআলা আসমান জমিন এবং এই দুয়ের মধ্যখানে সব কিছু যথাযথভাবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। এরপর বলেছেন যে আর নিশ্চয়ই বহু লোক তাদের রবের সাক্ষাতের বিষয়ে অবিশ্বাসী। অর্থাৎ আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টি করেছেন, মানুষের নফস সৃষ্টি করেছেন, মানুষ প্রকৃতভাবে কি বিশ্বাস করে। এবং অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকেই তোমরা ভালোবাসো এবং আখিরাতের বিষয়ে তোমরা উদাসীন। এটি মানব মনের বৈশিষ্ট্য। এখানে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন অতীতের ঘটনা, এই যে ভবিষ্যৎবাণী, সামনের বিভিন্ন কথা, মানুষের মনের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা তো মানুষকে পরকালের প্রতি বিশ্বাসী করার কথা বলেছেন, এবং শেষে বলেছেন যে মানুষ এই দুনিয়ার জীবনটাকেই বোঝে, কিন্তু পরকালের জীবন বা এই যে স্পিরিচুয়াল জীবন, এই বিষয়টা ভালো বোঝে না। এ বিষয়ে আমি আরেকটি কথা বলি, যেটি হচ্ছে যে মানুষের মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, সেই সময় সম্পর্কে কোরআনে যে আয়াত নাজিল করা হয়েছে, সেখানে এরকমটাই বলা হয়েছে যে মানুষ হঠাৎ করেই একদিন মানুষের চোখের পর্দা সরিয়ে নেওয়া হবে, এবং তাদের ফেরেশতারা যখন আগমন করবে, এবং ওই সময় প্রত্যেকটি মানুষ উপলব্ধি করবে যে এই যে দুনিয়ায় যে জীবনযাপন করেছে আর যে প্রকৃত জীবন, যে পরকালের জীবন, যে সুবিশাল জীবন, সেই রাজ্য, সেই সময়কার পরিস্থিতি সবকিছু মানুষ তার স্বচক্ষে দেখবে যখন ফেরেশতা দেখবে। এবং তখন সে উপলব্ধি করবে যে এই দুনিয়ার জীবন তো আসলেই খুবই মূল্যহীন একটা জীবন, কিন্তু সে তো এই মূল্যহীন জীবনের পেছনেই তার সময়গুলো ব্যয় করে এসেছে। তখন যদি কেউ মুমিন হয়, অর্থাৎ কোরআনকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে এবং সে অনুযায়ী জীবনযাপন করে, তখন সে সন্তুষ্ট হয়ে যায়। কারণ সে উপলব্ধি করে যে আমি যেটিকে ভেবেছি, যেটি বিশ্বাস করেছি, এটি সত্য। এবং সে ভালো ফেরেশতাদের দেখতে পায় এবং সে পরিতৃপ্ত হয়। কিন্তু এই সময় যদি কোনো মানুষ যে কুফরি করে,
অবিশ্বাস করে বা সন্দেহ নিয়ে পাপাচারী জীবনযাপন করতে থাকে, এবং এরপর যখন তার চোখের পর্দা সরিয়ে নেওয়া হয় এবং প্রকৃত জীবন সে দেখে, পরকালের জীবন, তখন সে অস্থির হয়ে ওঠে। সে ফিরে আসতে চায় পৃথিবীতে। সে বুঝতে পারে যে আমি যে জীবনযাপন করেছি, এবং তখন তো সে আযাবের ফেরেশতাদেরকে দেখতেই পায় এবং সে সবকিছু উপলব্ধি করে, এবং এই জন্য সে মরতে চায় না। সে সময় চায়, আল্লাহর কাছেই সময় চায় যে আমাকে ফিরিয়ে দেয়া হোক, আমি আল্লাহর ইবাদত করব, প্রকৃত সত্য তো জেনেছি, আমি সেইভাবে জীবনযাপন করব। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বিভিন্নভাবে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে যখন সময় শেষ হবে, যে নির্দিষ্ট কাল আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এরপর কাউকে তার সময় বাড়ানো হবে না, কমানো হবে না, এবং তাকে সেই সময় তার মৃত্যু নিশ্চিত করা হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্য দিয়ে সেটি বুঝিয়েছেন যে মানুষ দুনিয়ার জীবন সম্পর্কে ভালো বোঝে, কিন্তু পরকাল সম্পর্কে বিশ্বাস করতে চায় না। অধিকাংশ মানুষ পরকাল বা আল্লাহ তাআলার সাক্ষাতের বিষয়টিকে বিশ্বাস করে না। এটি আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যে শিক্ষা অর্জনের মধ্য দিয়ে আমাদের পরকালীন জীবনের সফলতা অর্জনের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। আমি পরবর্তীতে এই সূরার পরবর্তী বেশ কিছু আয়াত জুড়ে আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন উল্লেখ করেছেন, যে নিদর্শনগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চেয়েছেন যে এই কোরআন সত্য, পরকাল সত্য, এবং মানুষের উচিত এই সত্য অনুযায়ী জীবনযাপন করা। এবং এ কারণে আল্লাহ তাআলা এখানে এই নিদর্শনগুলো দেখানোর পর আয়াত দিয়ে দিয়েছেন এভাবে যে অতএব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে পরিতুষ্ট করা হবে, আর যারা কুফরি করেছে এবং আল্লাহর আয়াত ও আখিরাতকে অস্বীকার করেছে তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত করা হবে। অতএব তোমরা আল্লাহর তাসবিহ করো সকালে, সন্ধ্যায়, অপরাহ্নে, জোহরের সময়, আর আসমান জমিনের সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। এই সত্যকে স্বীকার করার কথা বলেছে। আশা করি আমি এই অল্প কয়েকটি আয়াতের মধ্য দিয়ে সহজভাবে বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ, সাথেই থাকবেন। আমি আরও একটি ভিডিও করব এই সূরার পরবর্তী আলোচনাগুলো নিয়ে, কারণ সূরায় প্রায় 60টি আয়াত, অনেক বড় সূরা। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ।